নমস্কার, আমি পিঙ্কি দাস। আজকে এই ভিডিওটা করা শুধুমাত্র আমার একটাই উদ্দেশ্য, ডক্টর মৌমিতা দেবনাথের সম্বন্ধে ছোট্ট কিছু কথা বলার আমার। অনেক দিন ধরে এই ভিডিওতে দেখছি মিছিল বেরাচ্ছে, মিছিল হচ্ছে। আমার বাড়ি কিন্তু মৌমিতার ডক্টর যে মৌমিতা দেবনাথ, যার সাথে খুব ভয়ানক ঘটনাটা ঘটেছে, তার বাড়ির থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা দূরত্ব না। তার বাড়ি সোদপুর, আমার বাড়ি আগরপাড়া, একটা স্টেশন আর কি দূর। আমি যদিও বা তাকে চিনি না, কিন্তু আজ থেকে 6-7 মাস আগে আমার বাবা কিন্তু ওই আরজিকর হসপিটালেই ভর্তি হয়েছিল, চেস্ট ডিপার্টমেন্টে, যেই ডিপার্টমেন্টে নাকি মৌমিতা দেবনাথ ছিল। হয়তো তাকে আমি দেখেছি বা নাও দেখেছি। আজকে আমার শুধু একটাই কথা ভাবছি আমি, যে যে হসপিটালে ডাক্তার একটা মেয়ে ডাক্তার, লেডি ডাক্তার হসপিটালে সুরক্ষিত নয়, সেই রাজ্যে নর্মাল সাধারণ মেয়ে যে নাকি রাত্রি 9টা হোক 10টা হোক বাড়ি ফিরবে ফাঁকা রাস্তার থেকে, সে কিভাবে সুরক্ষিত থাকবে? একটা হসপিটালে যদি একটা মেয়ে সুরক্ষিত না থাকে, সে আর কোন জায়গায় সুরক্ষিত থাকতে পারে? আর সবথেকে লজ্জাজনক ঘটনা এটা যে আমাদের রাজ্যের কিছু কিছু নিচু মনের মানুষ যারা, তারা বলছে এটা নাকি একটা নিম্নতম ঘটনা, এটা একটা 10 কোটি মানুষের মধ্যে একটা ছোট ঘটনা। সত্যি এটা একটা ছোট ঘটনা? আমি এটা জানা ছিল না যে একটা মেয়েকে 18 জন মানুষ মিলে ধর্ষণ করে তার শরীরে এতগুলো কামড়ের দাগ দেখার পরও কীভাবে তারা বলছে এটা একটা ছোট ঘটনা, সেটা আমার মাথাতে কিছুতেই আসছে না। আচ্ছা, আজকে তার যারাই কাজগুলো করেছে ছোট ঘটনা বলে, তাদেরকে কি সাহসটা একটু বাড়িয়ে দেওয়া হলো না? এটা যাদের মেন্টালিটি এখনও আছে, যে কোনো মেয়েকে রাস্তায় যদি একা যেতে দেখি, সেই মেয়েটাকে আমি অন্ধকার জায়গায় টেনে নিয়ে গিয়ে খারাপ কাজ করব না, তাদেরকে আরও একটু সাহস বাড়িয়ে দেওয়া হলো না এই কথাটা, যে এটা একটা ছোটো ঘটনা? তারা তো আরও সাহস পেয়ে গেল যে আমাদের যে বড় মাথা, যে রাজ্যের বড় মাথায় এই কথা বলতে পারে, সেই রাজ্যে এরা মানুষ আর কত ভালো হতে পারে। সেটাও নিয়েও আমি খুবই আমারও ঘরে একটা ছোট্ট মেয়ে আছে 3 বছরের, সে আজ না কাল বড় হবে, সেও স্কুলে যাবে, কলেজে যাবে, পড়তে যাবে। তাহলে আমার মনের মধ্যেও তো এটা থাকবে যে আজকে মৌমিতার সাথে যেটা করেছে, আমার মেয়ে স্কুলে যাচ্ছে বা পড়তে যাচ্ছে, বাড়িতে ফিরছে, তার সাথে যদি এই ঘটনাটা ঘটে, আমারও তো বুকটা শিহরে উঠতে পারে এটা ভেবে। আজকে যদি আসল দোষীরা সাজা পেত, কঠোরতম কঠোর শাস্তি পেত, তাদেরকে দেখে যাদের মেন্টালিটি এখনও পর্যন্ত এরকম আছে যে মেয়েদের একা পেলে আমরা তাদের ছিঁড়ে খাবো, তাদের একটু হলেও বুকে ভয় আসতো কিছু করার আগে মেয়েদেরকে নিয়ে। তো আমি জানি না যারা আসল দোষী তারা কবে শাস্তি পাবে। আমি চাই তারা খুব শিগগিরই যেন শাস্তি পায়। মৌমিতার আত্মাতে হয়তো শান্তি পাবে। আর কিছু আমরা প্রার্থনা তো আর কিছু করতে পারবো না। যার চলে গেছে, যার বুক খালি করে যেই মায়ের সন্তান চলে গেছে, সেই মাই একমাত্র বুঝে তার উপর দিয়ে কী ঝড় এখন যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমি জানি না কার এই ভিডিওটাতে বা আমার কথাতে খারাপ লাগবে। যদি কারো কোনো কথা খারাপ লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভুল কিছু বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা শেষ করার আগে শুধু আমি একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস।